পূর্বাজ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই গরমে যেমন থাকা যায় আমরা সবাই তেমনি আছি, তাই না? গরমটা তো আবার প্রচণ্ড পড়েছে। আজকে আবার শুনলাম সকালবেলায় যে বেলা 11টার পর থেকে নাকি আরও গরমের তাপ নাকি বাড়বে। আমি ভালো হয়েছে, যত গরম আছে ভগবান দিয়ে যাক, দিয়ে মানুষগুলোকে মেরে যাক। তারপর যখন সব শেষ হয়ে যাবে, সব শুকিয়ে যাবে, তখন বৃষ্টি দেবে, বুঝলেন? যাই হোক, আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 10:30। তো পূজা তো এইমাত্র করে উঠলাম। কালকে সেই যে আম শাখা সব নিয়ে এসেছিলাম, আবার ছন্দাদিও সকালবেলাতে আম শাখা, তারপরে দূর্বা, তুলসী সব এনে দিয়েছে প্রতিদিনের মতোই। আর আমার বাগানে কিছু ফুল ফুটেছিল, আমি ওকে বলে দিয়েছি, ছন্দাদি তুমি একটু আমাকে এনে দিও, আমার মনে থাকে না ফুল ফোটার কথা। ও বলে যায় যে গাছে ফুল ফুটেছে। তো দাঁড়ান একটু বসি। তো বলে যে বৌদি আমি তাহলে নিয়ে এসে দেবো। আমি হ্যাঁ তুমি এনে দিও। তো অনেকগুলো জুঁই ফুল, বেল ফুল, তারপরে সাদা জবা ফুল সব ফুটেছিল ছোট ছোট, সেগুলো দিয়ে গেছে। সেই সব দিয়ে পুজো আমার হয়ে গেছে। দিয়ে তারপরে উঠে একটুখানি জলখাবার খেলাম, খেয়েই ঘুরে বেড়াচ্ছি। বসাবো ভাত, বসাবো। ওই যে বলি না, এনার্জি স্টোর করি তারপরে। আর ডাক্তার সাহেব তো কাজে বেরিয়ে গেছে, যাওয়ার পথে বাজারের ব্যাগটা নিয়ে গেছে। আমি তাই বললাম যে এত বেলায় কেউ বাজারে যায়? ভোরবেলা উঠে যেতে হয়, এদিকে সময় পায় না ভোরবেলা উঠে যাওয়ার, নানা রকম কাজ থাকে। তো সেই সব করে বলে আমি ঠিক নিয়ে আসবো, দাঁড়াও। বললে তো গেছে বাজারে, জানি না, না যদি না আনবে ও বেলায় নিয়ে আসবে, এবেলায় ডিমের ঝোল ভাত করে রেখে দেবো। তো এই আর কি, জলের কষ্টটা একটু যেন কমেছে, একটু জল দিচ্ছে, লাইন পরিষ্কার করার পর একটু জল দিচ্ছে। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই যে দেখুন মা লক্ষ্মীর ঘর পেতেছি, ওই যে, আর এই যে আমার গোবিন্দ, এই দেখুন, এই আমার কানাই, এই যে দেখুন। আপনাদের একবার দর্শন করিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার তো সেই জন্যই আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম। দুধটা ফুটানো হয়ে গেছে, এই যে দেখুন, দুধ ফুটানোও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে আমাদের। সকাল সকাল মদন আজকাল দুধটা দিয়ে যায়, আর আমি একদম সব কাজ ছেড়ে পুজো করতেও যদি বসি, উঠে এসে আগে দুধটাকে ফুটাই, তারপরে পচে যাবে দুধ। এখন দুধ অনেকবার ফুটাতে হয়, গরুর দুধ তো 2-3বার করে ফুটাতে হয়। তো এই যে ফুটিয়ে রেখে দিয়েছি, এটা টেবিলে রেখে আসি, এসে এবার ভাতটা বসাবো। এইমাত্র বাজার দিয়ে গেল, এই যে দেখুন, বলছে ভালো কিছু পাইনি। এত বেলায় কি আর পাওয়া যায় বলুন? তো এই যে যা হোক দিয়েছে, বাজার নিয়ে এসছে, আবার আলু নিয়ে এসছে, এক গাদা আলু পেঁয়াজ আছে তো। আর এখানে এই যে পেঁপে, লাউ, একটা বড় তরমুজ এনেছে দেখছি। আর এই কালো প্যাকেটটা আমার হাতে দিয়ে বললো কি, এটা রেখে দাও, এটা হাত দিও না, আমি সন্ধ্যাবেলা একটা প্রিপারেশান বানাবো। তা খুলে দেখছি কি প্রিপারেশান হবে আমি বুঝতে পারছি না। প্রথমে ভাবলাম কি ফ্রায়েড রাইস হবে, কিন্তু দেখুন এর মধ্যে আবার বেসন আছে, তারপরে কি সর্ষে, তারপরে মৌরি, কি বানাবে কি জানে বুঝতে পারছি না। এখানে পোস্ত আছে, তারপর এটা কি আছে বলতে পারবো না। এটা আবার কি যেন, এটা কি, ও গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, কি জানি কি বানাবে। বলে আমি সন্ধ্যাবেলায় আজকে একটা প্রিপারেশন বানাবো, প্যাকেটটা হাত দিও না, এটা তুলে রাখো। তো তুলে রেখে দেবো। কি বলে বোধহয় মাথাটা কীরকম যন্ত্রণা করছে জানেন তো, এই সাইডটা ফেটে যাচ্ছে যন্ত্রণা। একেই তো আমার মাইগ্রেন আছে, মাইগ্রেনের ওষুধটা আমি সব সময় সঙ্গে করে নিয়ে ঘুরি। আমি রাত্রেবেলায় শুতেও যাই বালিশের তলায় মাইগ্রেনের ওষুধটা রেখে দিয়ে, কারণ যদি মাইগ্রেন শুরু হয়ে যায় তখন ওকে ডাকবো, ও গিয়ে ওষুধ খুঁজবে, জল আনবে, তারপর খাবো। আর সে তো সাংঘাতিক অবস্থা হয়। যার মাইগ্রেন হয় সে জানে কি হয়। সে গোটা বাড়ি যেন সে বন করে ঘুরতে থাকে, তাকানো যায় না, এমন হতে থাকে। ওই জন্য না আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। আমি বাজারে গেলেও আমার ব্যাগের মধ্যে মাইগ্রেনের ওষুধটা থাকে। আবার যে জিমে যেতাম সেখানেও বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতাম, মোটামুটি সবসময় আমার মাইগ্রেনের ওষুধটা সঙ্গে থাকে।
তো এইখানটায় যন্ত্রণা করছে। ডাক্তার সাহেব কালকে বলছিল ওষুধটা খেয়ে নাও, আমি দাঁড়াও, ঝপ ঝপ করে ওষুধটা খাওয়া ঠিক নয়। যিশু বারণ করছিল, বলে মা ওগুলো তো খুব ভালো ওষুধ নয়, তুমি এরকম যখন তখন মানে মাথা ব্যথা করলে ওষুধটা খেও না। সেই জন্য না খাই না সহজে, যতক্ষণ সহ্য করা যায় দেখি। আর যা গরম না, আমার মনে হয় গরমে মনে হচ্ছে, কাল তো সারা রাত ঘুমাতে পারিনি জানেন তো। কি যে একটা অস্বস্তি হচ্ছে না, মানে এসিটা তো চালানো যায় না, ও ঘুমায় বলে ও এসির হাওয়া সহ্য করতে পারবে না। দুটো পাখা চালিয়ে দিই, তাতেই ও একদম সে মাথা অবধি মুড়ে এসে ভূতের মতন হয়ে শুয়ে থাকে। আর তারপরে মশারি টানানো, তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে ওই যে বলেছি না, দরজা জানলা সব বন্ধ হয়ে যায়, তো একটা মানে গুমোট একটা পরিবেশ সৃষ্টি হয়। একটু এসিটা চালিয়ে দিলে শান্তি হয়, কিন্তু সেটা চালাতে পারি না, এত কষ্ট হয় না। কালকে তো মানে উঠে আবার মুখে জল টল দিয়ে এলাম, গা হাত পা ঘাড়ে ঠাড়ে জল দিলাম, দিয়ে টিয়ে জল টল খেয়ে শুয়েছি যখন, তখন 4টে বাজে। তারপর একটুখানি ঘুমটা এসেছিল, আবার 7টা সাড়ে 7টার সময় আবার উঠে পড়েছি। এত গরম লাগছিল না, উঠে পড়ে জানলা টানলা খুলে, এইখানে দরজা জানলা খুলে দিয়ে পাখা চালিয়ে দিয়ে চুপ করে বসেছিলাম। আর এই যে ডাক্তার সাহেব এক্ষুনি গেলেন, বাইরে তো পুরো লু বইছে এবারে। এই তো বললাম না, জানলার কাছেটায় দাঁড়ানো যায় না, পুরো হলকা যেন মুখে এসে লাগে। তার মধ্যে সে বেচারি এখন আবার ব্যাংকে ছুটলো। বাজারটা নামিয়ে দিয়ে আমি বললাম যে একটু খেয়ে যাও, একটু মিষ্টি আর জল খেয়ে বেরিয়ে গেছে। বলে না দাঁড়াও, আমার এখন মাথা ঠিক নেই, আগে আমি ব্যাংক থেকে ঘুরে আসি, তারপর চিন্তা করব, বলে সে ব্যাংকে ছুটলো আবার। জানেন, এমন রোদ আর হলকা, বাপরে বাপ, এই রোদের মধ্যে যে বেরোবে আর রক্ষা নেই। ওই জন্য তো যত কাজ আছে যা আছে সব বিকেলবেলায় সারি বাবা, 6টার পরে বেরোই, কারণ এর মধ্যে বেরোনো যাবে না, এর মধ্যে বেরোলেই শেষ একদম। দেখুন রান্না হয়ে গেছে, কি কি রান্না হয়েছে একবার দেখাচ্ছি। আমি যখন রান্না করছি তখনই ডাক্তার সাহেব চলে এসেছিলেন, বলছে রোদে তেতে পুড়ে যাচ্ছে, বাইরে একটা লোক নেই, আর পেশেন্টও সেরম নেই, আমি বসে থেকে কি করব, ওদেরকে বলে চলে এসেছি। আমি বেশ করেছো, ঘরে বিশ্রাম নাও। তো রান্না করতে করতেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আজ তো আর বেশি কিছু করিনি। এই যে দেখুন, বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, আর এখানে হচ্ছে মসুর ডাল, এটা আমাকে আমার ছেলের জন্য করতেই হয়। এই যে যিশুর জন্যে অমলেট দিয়ে ঝোল, আর এটা হচ্ছে এই যে ধনে পাতার বড়া। আজকে ব্যাগে দেখি না অনেকগুলো ধনে পাতা নিয়ে এসছে জানেন, কিন্তু ধনে পাতাগুলো শুকনো। এবার সেটা আজকে যদি না করি, কালকে শুক্রবার খাওয়া হবে না, সেই শনিবার অবধি ওটা থাকবে না। আমি যেভাবেই ফ্রিজে রাখি আর যাই রাখি, ওই জন্য ভাবলাম বড়া বানিয়ে দিই, সবার খাওয়া হয়ে যাবে। তো এই যে ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, যিশু গেছে চান করতে, আর আমিও একটু মাথাটা শ্যাম্পু করব, সেই জন্যে অপেক্ষা করছি আর কি। আর রান্নাঘরটা সব ক্লিন করা হয়ে গেছে, আর কিছু রান্না করিনি, এই করে দিয়েছি। এখন জল নেই, জলের কষ্ট, অত কিছু কি রান্না করা যায় বলুন। ওই তো ডাক্তার সাহেব ব্যাংকে গেছিলেন, বলছে ব্যাংকের ম্যানেজার বাড়ি থেকে ঘুরে এসে বসে আছে, জল নেই বলে রান্না হয়নি এখনও। খিদে পেয়ে গেছে তার, অথচ বলে মুখ শুকনো করে বসে আছে, কথা বলছে, বলে না স্যার জল নেই, তাই রান্না এখনও হয়নি। কি কষ্ট বলুন তো। ইভিনিং, তো এখন এই যে যিশুর জন্য লিকার চা করতে এসেছি, ওকে চাটা করে দিয়ে তারপর আমার জন্য একটু দুধ চা করবো, আর একটু খাবার বানাতে হবে, কি একটু চিড়ে ভাজাই খাই দেখি, মোট কথা খিদে পেয়েছে, খেতে হবে। এতক্ষণ কত কাজ করলাম জানেন, একটুখানি মোবাইলটা দেখছিলাম, দেখতে দেখতে একটা বিষয়ে আটকে গেছিলাম, ওই জন্য মানে একটুখানি উঠতে দেরি হয়ে গেছিলো। জিনিসটা দেখে তবে উঠবো ভাবছিলাম আর কি, করতে করতে 6টা 15 হয়ে গেছে। তারপরে তো দৌড়ে উঠে চারিদিক বিছানা টিছানা পরিষ্কার করে ঝাঁট ঢাট দিয়ে সন্ধ্যা দেখালাম না, দিয়ে তারপরে এবারে ভাবছি কি যে গাটা ধুতে যাওয়ার আগে একটুখানি করে নিই, কী বলে জামা কাপড়গুলো সেই মেশিনে কেচে রেখেছিলাম, তো সেটা একটু বের করে মেলে দিই, দিয়ে তারপরে একবারে গাটা ধোবো, দিয়ে তারপরে করব কি বলে সন্ধ্যাটা দেখাবো। এখনও তো দেরি আছে, তো আমি যেহেতু সন্ধ্যা দিয়ে সঙ্গে সঙ্গে গোপালকে শয়ন দিয়ে দিই না, ওই জন্য আমি একটু মানে দেরি করে সন্ধ্যা দেখাই আর কি, যে একবারে শয়ন দিয়ে দেবো। তো ব্যাস, সে যেই না সেই মেশিন খুলতে গেছি, দেখি সে ডোরটা লক হয়ে গেছে। এবার আবার তাকে চালু করলাম, করে দাঁড়িয়ে আছি। এবার আবার কালুর দোকানে একটুখানি যাওয়া ছিল, আমাদের এই পাড়ার দোকানে। আবার যিশুকে ওখানে বলি, বাবা তুই একটু এখানে দাঁড়া দেখি, সুইচ অফ করে দিবি, আর আমি দৌড়ে আসছি বলে আবার সে কালুর দোকানে গেলাম, গিয়ে নিয়ে এলাম জিনিস যেটা দরকার ছিল, যা
নিয়ে এসে আবার সে মেশিন অফ করে তখন দেখি হ্যাঁ খুলেছে, কিন্তু তখন আর আমার কাপড় মেলার টাইম নেই। আমি বলি না, আগে গাটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিই, দিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তুলসী তলায় বাতি দিয়ে এসে এবার যিশু বলে মা একটু চা দাও আগে। আমি বলি তাহলে চাটা করি, করে ওকে চা করবো দিলাম, দেবো, দিয়ে আবার নিজের জন্য একটু চা করে আবার এই যে চিমনি, কিচেন চিমনিটাকে পুরো খুলেছি, জানেন গোটা গ্যাসের উপর একদম তেল ভর্তি হয়ে যাচ্ছে, আর না করলেই নয়। তো ব্যাস যেই না খুলেছি তিনি তো ঘরে আছেন, টের পেয়ে গেছেন, এই তুমি চিমনি পরিষ্কার করবে? আমি বলি হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে হাত নষ্ট করতে হবে না, ও এখন অনেক ঘষা মাজা পরিষ্কার করতে হবে, আমি করে দেবো। আমি সে করে দেবো ববে বা করলে তো হবে না, এখনই করতে হবে, কারণ আমি রান্না বান্না করবো, এ করবো করবো, কখন তোমার দরকার? আমি এখনই করলে এখনই, বলে একটু বাদে আসছি, তুমি হাত দিও না, আমি করে দেবো। তো মনে মনে ভাবছি ভালোই হয়েছে, করে দিই, একটুখানি করে দিলে ভালোই হয়। এখনও সেই আনাজপাতি সব পড়ে আছে জানেন তো, সেগুলো এখনও তোলা হয়নি। যাচ্ছি, হাঁপ ধরে যায়, একসাথে এত কাজ করতে গেলে হাঁপ ধরে যায়, যা গরম, বাপরে বাপ। তো চলুন, হ্যাঁ এই যে আমার ছেলের জন্য লিকার চা, এটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমার নিজের জন্য একটু চা করি, করে খাবো। চা পাতাটা শেষ হয়ে গেছে জানো, ঢালা আর হয়নি, মানে থালার অভাবে কোনো রকমে কাচিয়ে কুচিয়ে চালাচ্ছিলাম আর কি। আমি এই চাটা খাই, দেখুন এটা ছাড়া কোনো চা আমার ভাল লাগে না। এই যে টাটা গোল্ড, এবার আবার ডিজাইন করা কীরকম একটা প্যাকেট দিয়েছে, নতুন বেরিয়েছে বোধহয় এই প্যাকেটটা। যাই হোক, চামচটা কোথায় গেল? এই যে আমিও একটুখানি চা বিস্কুটই খেয়ে নিই, এখন আর কিছু খেতে ভাল লাগছে না, পরে খিদে পেলে নাই তো একটুখানি চিড়ে ভাজা ঠাজা মুখে দিয়ে নেবো জানেন। ডাক্তার সাহেব এসেছিলেন এখনই, বলছে আমাকে ছেড়ে দাও রান্নাঘর, চিমনিটা পরিষ্কার করে দিই। আমি বলি দাঁড়াও, তোমার তো এখন তাহলে সময় লাগবে এখানে, আমি একটু চাটা করে নিই, নিয়ে দুধটা টেবিলে রেখে গ্যাসটা খালি করে দিই, দিলে ওর কাজে সুবিধা হবে, তাই না? চলুন, হ্যাঁ চাটা করে খেয়ে নিই, পরে দেখা করবো আপনার। এই যে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আর বসিনি জানেন, এই যে খাটটাকে গুছালাম, খাটটা তো পুরো নোংরা হয়েছিল একদম, সেটাকে পরিষ্কার করলাম, করে এই যে জামা কাপড়গুলো গুছালাম, এগুলো ওয়ার্ড্রোপে তুলতে হবে। তো তার আগে আমি মেশিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলায়, সেগুলো মেলা হয়নি, এখন আগে মেলে দিয়ে আসি। এখন যদি মেলে দিই জানেন তাহলে মানে এত তাপ না, বারান্দাটা এত গরম, মানে ওই তাপেই শুকনো হয়ে যাচ্ছে। এখন মেলে দিলে কালকে সকালে 8টা সাড়ে 8টা নাগাদ দেখি না আধা শুকনো হয়ে গেছে, এত তাপ। হ্যাঁ, আর ছাতে মেলার তো কোনো প্রয়োজনই নেই, তো সেই জন্য এখন আগে ওগুলো মেলে দিয়ে আসি, তারপরে সকাল থেকে কাঁচা হয়ে পড়ে আছে তো। আর ডাক্তার সাহেব তো চিমনি পরিষ্কার করছে, করুক, আনাজপাতিও গুছানো হয়ে গেছে ফ্রিজে। তারপরে এখন চিমনিটা পরিষ্কার হয়ে গেলে তারপর রান্না বসাবো। আর এগুলো এখনও বাকি আছে, এই চাদরটা, আরও 2টো চাদর, তারপরে যিশু গায়ে দেয় যে কম্বল টাইপের যে চাদরটা আর কি, সেগুলো সব এখনও কাচতে হবে। দেখি আবার কবে কাচতে পারি, ব্যবস্থা করে একদিন কেচে নিতে হবে, কারণ ওগুলো তো হাতে কাচতে পারবো না, সেই জন্যে ওগুলো মেশিনেই কাচতে হবে। তো চলুন, হ্যাঁ পরে আবার দেখা করব কাজটা শেষ করে। এই যে দেখুন চিমনি ক্লিন হয়ে গেছে, দাঁড়ান কাছে গিয়ে দেখাই আপনাদের। এই যে দেখুন, এটা ডাক্তার সাহেব ছাড়া এরকম পরিষ্কার করে কেউ করতেও পারবে না, আমি পারতামই না এত, আমি করি কিন্তু এরকম পারবো না, এটা কিন্তু মানতে হবে। এই যে দেখুন, এই তো সেদিনকে মিস্ত্রি এসে সমস্ত সার্ভিসিং করে দিয়ে গেল, আবার দেখুন কীরকম ময়লা। আসলে কি মনে হয় বলুন তো, ছোট রান্নাঘর তো ওই জন্য মনে হয় নোংরাটা তাড়াতাড়ি হয়। এই তো সেদিন এই যে অয়েল ক্লিয়ারের এইটা দেখছেন, সেদিন খুলে পরিষ্কার করলাম, যিশু এসে লাগিয়ে দিল, হ্যাঁ তবু দেখুন কীরকম নোংরা। চলুন, ক্লিয়ার হয়ে গেছে বাবা, এই শান্তি। জিনিস দেখাই দাঁড়ান, সকালে তো এটা দেখাতে পারবো না। এই দেখুন আমার গোপালের নতুন মশারি, এই যে বাজারে গেছিলাম কিনে নিয়ে এসেছিলাম। আগের যে মশারিটা সেটা ময়লা হয়ে গেছে, আর একটুখানি ছিঁড়েও গেছে, লেসগুলো খুলে গেছে, ছিঁড়ে যায়নি, এই যে এই যে এই যে ময়লা হয়ে গেছে, আর এর লেসটাও একটু খুলে গেছে, এটা কালকে কাচবো, কেচে একটু সেলাই করে দেবো। আর এই যে নতুন মশারিতে ঘুমাচ্ছে, দেখছেন, এটা তো সকালে আপনাদেরকে দেখাতে পারবো না, ওই জন্য এখন দেখিয়ে দিলাম।
আর ডাক্তার সাহেব দেখে হাসছে জানেন, আমি যত ওকে সাজিয়ে গুছিয়ে শোয়াচ্ছি তত একভাবে দেখছে আর হাসছে। এই দেখুন, আজকে রাতে ঘুগনি বানাবো, বুঝলেন। এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, দুপুরবেলা যখন গ্যাস ট্যাস পরিষ্কার করে দুধটা ফুটাচ্ছিলাম তখনই মটর ভিজিয়ে রেখেছিলাম। যদিও গরম, ঘুগনি টুগনি কি জানি কি হবে, তবুও আমি তো লাইট করে বানাই, আর ওরা কেউ তো রুটি দিয়ে খাবে না, মুড়ি দিয়ে দিয়ে খাবে, সুতরাং টেনশনের কিছু নেই। সেই জন্যে আজকে রাতে ঘুগনি বানাই। কালকে তো আলু ভাজা আর রুটি করেছিলাম। এই যে এখন সেদ্ধটা বসিয়ে দিই। মটর তো সেদ্ধ হতে তো টাইম লাগবে, একবারে তো হতে চাইবে না, না। মটরটা সেদ্ধ হোক। আর এই যে ওবেলার পেস্ট, তো এই যে দেখুন ওবেলার পেস্ট তো করাই আছে না, টমেটো আদা, এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে পেস্ট বানানোই আছে, সেটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। তো এটা থাকুক এখানে, আর মটরটা সিদ্ধ হোক, তারপরে যখন ঘুগনি বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ঘুগনি রেডি হয়ে গেছে, দেখুন একদম লাইট করে করেছি, কোনো রকম লঙ্কা গুঁড়ো এই সেই দিয়ে রিচ করে বানাইনি। আর এক্ষুনি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে এলাম, বললো যে না রুটি করতে হবে না, মুড়ি দিয়ে খাবো। আর এরই মাঝে যিশু আবার এসে ম্যাগি করে নিয়ে গেছে। ম্যাগি সেই স্পাইসি নুডলসগুলো কিনে এনেছিল রিলায়েন্স থেকে, সেইটা আর ডিম সেদ্ধ এই খেলো। তো বলে যে আমার জন্য যেন একটুখানি রেখো মা, আমি কালকে ব্রেকফাস্টে মুড়ি আর ঘুগনি দিয়ে খাবো। ঠিক আছে, তাই হবে। তো এই যে ঘুগনি রেডি হয়ে গেছে, চলুন টেবিলে রাখি, রেখে ডাক্তার সাহেবকে ডাকতে যাই। চলুন আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার সাহেব তো মুড়ি ঘুগনি খেয়েছেন, আর যিশুর জন্য একটু ঘুগনি তুলে রেখেছি, বলছে ও কালকে খাবো আমি ব্রেকফাস্টে। তো ঠিক আছে থাক। আর আমি কি দিয়ে খেলাম জানেন, সুজি করে একটু খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কালকে তো শুক্রবার, সুজি টুজি খেতে হবে কালকে, সেই জন্যে আমি একটুখানি ওই চিড়ে ভাজা দিয়ে পেঁয়াজ চানাচুর একটুখানি ঘুগনি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি, বেশ ভালো লাগলো খেতে জানেন। তো যাই হোক, আজকে সারাদিন তো বহু পরিশ্রম হলো। ওই যে বললাম জলের অভাবের জন্য যে কাজগুলো পড়েছিল, সেই সব কাজগুলো আজকে দুজনে মিলে যতটা সম্ভব করে নিলাম। তো অনেক কাজ করলাম, বাথরুম ক্লিন করা হলো, ওয়াশিং মেশিন চালালাম, কিচেন চিমনিটা ডাক্তার সাহেব করে দিলেন পরিষ্কার, তারপরে ঘর দোর সব অগোছালো হয়ে পড়েছিল, রান্নাঘরটা ক্লিন করা দরকার ছিল, সেটাও করে নিয়েছি। টুকিটাকি অনেক কাজ করলাম। আর যিশুও নিজের বাথরুম টাথরুম সব নিজে পরিষ্কার করে নিয়েছে জানেন, করে টোরে। আসলে ওই যে বললাম না জলের কষ্ট, কাল আবার কীরকম পরিস্থিতি উদ্ভব হয় কে জানে, সেই জন্যে আজকে এগুলো অনেক দিন ধরেই ঝুলেছিল, চারিদিকে যা অবস্থা হয়েছিল না, যতটা পারলাম দুজনে মিলে করে নিলাম। ডাক্তার সাহেব আবার ওই যখন আমি রান্না করছি তখন গিয়ে আবার গাছে সব জল দিয়ে এলো জানেন, আমাকে বলছে তুমি গাছগুলো দেখেছো কি অবস্থা, জল কি আজকে দিতে হবে? আর আমি তখন বলেছি যে না একটুখানি দিলে ভালো হয়, কারণ গাছের গোড়াগুলো না আসলে এত রোদ তো জল সব টেনে নেয়, শুকিয়ে যায়। বলে তাহলে 4 বালতি জল তোলা আছে, আমি দিয়ে আসি জল। তো সে দিয়ে এলো, আমি আবার ততক্ষণে পাম্পটা চালিয়ে একটু জল তুলে নিলাম, সকালবেলায় জল লাগবে না। তো এইসব করে টোরে খাওয়া জল টল ভরে নিলাম, বোতলগুলো খালি হয়েছিল, বোতলগুলো সব পরিষ্কার করলাম, নোংরা হয়ে যায় তো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই একটুখানি। এইসব অনেক কাজ করলাম আজকে সারাদিন। তো যাই হোক, এবার একটুখানি বিশ্রাম নেব, সারাদিন তো বসার সময় পাইনি। তো চলুন তাহলে, আনাজপাতিগুলো সব গুছিয়ে রাখলাম, ফ্রিজটা পরিষ্কার করলাম, ফ্রিজটা নোংরা হয়ে গেছিলো, সেসব পরিষ্কার করলাম। তো চলুন তাহলে এবার একটুখানি বিশ্রাম নেব, কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।